যেদিন যাওয়ার দরকার সেদিন আমি তোমাকে জানায়া দিব। আবু বকরের জীবনের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আল্লাহর রাসূলের জবান থেকে বের হলো যে আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে, মক্কা ছাড়তে হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে, মা বাবাকে ছাড়তে হবে, এই মক্কা ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে লিখতেছে, হাদিস বর্ণনা করা হচ্ছে, বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে শুরু করে নিয়ে আল্লাহর রাসূল তার দরজায় লক দেওয়া পর্যন্ত কোনদিন তার জিন্দেগির ভিতরে ওই দিন পর্যন্ত আল্লাহর রাসূল আসা পর্যন্ত বলে আর কোনদিন বিছানায় তার পিঠ লাগাই নাই, তার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল কেমন ভালো, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসা দেখাইছেন। বলে আল্লাহর রাসূল বলে গেছেন যে কবে হিজরত করতে হবে সেটা টাইম নাই, যখন আল্লাহ তাআলার নির্দেশ হবে তখনই হিজরত করতে হবে। বলে হযরত আবু বকর কি করলো, সেদিন থেকেই তার বিছানায় পিঠ লাগানোকে হারাম করে দিয়েছেন, ঘুমানোকে হারাম করে দিলেন, যে আল্লাহর রাসূল কখন এসে আমাকে ডাক দিবে আর আমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে পারবো না, আল্লাহর রাসূল অন্তরের ভিতরে কষ্ট লাগবে, আল্লাহর রাসূল কষ্ট পাবে, এজন্য আমি আবু বকরের ঘুমের থেকে আল্লাহর রাসূল কষ্ট পাওয়া এটা অনেক জঘন্যতম কাজ। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আবু বকরের দরজায় হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল দরজায় লক দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি কি জাগ্রত আছো? অনেক রাত্র হয়ে গেছে। আল্লাহর রাসূলের ডাকার আওয়াজ শুনতে পাইয়া হযরত আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আপনার পাগল আবু বকর যেদিন থেকে আপনি বললেন হিজরত করতে হবে, আমি আবু বকর আমার ঘুমকে হারাম করে দিয়েছি, আমি আবু বকর আমার জিন্দেগির আরামকে হারাম করে দিলাম, আমার শরীরকে বিছানা লাগানো থেকে আমি হারাম করে দিলাম গো নবী। বলে আবু বকর চলো, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, হিজরত করতে হবে, মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা ভূমি ত্যাগ করে আবু বকর মদিনার দিকে হিজরত করা শুরু করে দিলেন। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে লেখা হয়, চলতে চলতে হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূল একটু ক্লান্ত হয়ে পড়লেন। আবু বকরকে বললেন, আবু বকর একটা জায়গায় আমরা একটু বিশ্রাম গ্রহণ করি। বলে কিতাবের মধ্যে লেখা হয়, একটা পাহাড়ের উপর আল্লাহর রাসূল এবং হযরত আবু বকর বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন এবং সেখানে আবু বকরের পাজরের উপর মাথা রেখে আল্লাহর রাসূল